আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রোগ্রামে যেহেতু আমরা হোস্ট, আমাদের ইফতার কার্যক্রমে সর্বপ্রথম আমাদের যারা নারী নেতৃত্ব আছে, নারী গেস্ট আছে, তাদেরকে আগে ইফতার দেওয়া হবে। এরপরে ইফতার হচ্ছে এনসিপির নেতাকর্মী, তারা ইফতার পাবে। তারপরে হচ্ছে গণমাধ্যমের কর্মী যারা আছে তাদেরকে ইফতার দেওয়া হবে। এরপরে যদি থাকে তাহলে যুবশক্তি এবং ছাত্রশক্তি পাবে। ঠিক আছে? কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? সবাই খাওয়ার পরে যদি থাকে তাইলে আমরা এরপরে পাবে যুবশক্তি, আর এরপরেও যদি থাকে তাইলে পাবে কে? ছাত্রশক্তি। অভ্যুত্থান ছাত্রদের নেতৃত্ব হয়েছে, আমরা ছাত্ররা সব জায়গায় আমরা স্যাক্রিফাইস করতে রাজি আছি। ঠিক আছে? ঠিক আছে তো নাকি? এই কারণে ছাত্রশক্তির আপনারা যারা আছেন, আপনারা নিশ্চিত করবেন আপনার পাশের ভাইটা পাইছে কিনা, গণমাধ্যমের কর্মী পাইছে কিনা, এনসিপির কর্মীটা পাইছে কিনা, নারী নেতৃত্ব পাইছে কিনা। এটাই আজকের বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাসান ভাইকে। এই পর্যায়ে আমাদের এসে উপস্থিত হয়েছেন, পরিচয় করে দিচ্ছি, জাতীয় ছাত্র শক্তির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব মহির আলম। বক্তব্য নিয়ে আসছেন এই পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব, মাননীয় সংসদ সদস্য জনাব আখতার হোসেন। জনাব আখতার হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কুমিল্লাবাসী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুমিল্লা জোন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুবশক্তি, শ্রমিক শক্তি এবং ছাত্র শক্তির নেতৃবৃন্দ এবং কুমিল্লার আপামর জনতা, আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা এমন এক বাংলাদেশে বাস করি যে বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতার নামে গুজবের স্বাধীনতাকে চর্চা করা হয়, বিভ্রান্তির স্বাধীনতাকে চর্চা করা হয়। সংবাদ মাধ্যমের মধ্যে কয়েকটা সংবাদ মাধ্যম যারা বিভ্রান্তি তৈরি করে, বিভ্রান্তি তৈরিকারী সংবাদ মাধ্যমের